একটা প্রশ্ন করি, বাংলাদেশ কি পারবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে বাংলাদেশ করে দিতে? এই যে একটা প্রশ্ন উৎপন্ন হয়েছে আজকে, এই প্রশ্ন যদি আমি আজকে উৎপন্ন না করে যদি কিছুদিন আগে করতাম, আপনি আমার প্রতি হাসতেন। এমনকি যারা অস্ট্রেলিয়ান সমর্থক আছে কিংবা যারা অস্ট্রেলিয়ান, তারা ব্যঙ্গ করে বাংলাদেশকে বলতো তোমরা কি পাগল হয়ে গেছো। কিন্তু এখন বর্তমানে অস্ট্রেলিয়ানরা এমনকি যারা অস্ট্রেলিয়ান সমর্থক আছে তারা কিন্তু দুশ্চিন্তা ঘুমাতে পারতেছে না। যদি বাংলাদেশ তাদেরকে হোয়াইট ওয়াশ করে দেয় তাহলে তারা সমগ্র বিশ্বে কিভাবে মুখ দেখাতে পারবে। এখন কিন্তু বাংলাদেশে পাল্লা ভারী, কি কারণে? 2-0 ব্যবধানে আমরা কিন্তু এগিয়ে আছি। অন্যদিকে অস্ট্রেলিয়ানরা বিরাট চিন্তায় আছে। তবে তাদের ক্যাপ্টেন মিচেল মার্শ দলের সাথে যুক্ত হয়ে গেছেন। তবে বড় প্রশ্ন হচ্ছে তিনি কি সরাসরি টি20 খেলবেন নাকি ওডিআই ম্যাচটা খেলবেন না। যদি তিনি ওডিআই ম্যাচটা খেলেন তাহলে কার জায়গায় খেলবেন? তবে আমি একটা জিনিস বলে দিতে পারি, ম্যাথু শট যেহেতু ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে 16 রান করতে পারছে, হয়তোবা যদি মিচেল মার্শ খেলেন তিনি দল থেকে ছিটকে পড়ে যাবেন। এটা একটা অটো চয়েস হইতে পারে। অন্যদিকে বাংলাদেশ দলের মাঝখানে কোন ধরনের পরিবর্তন দরকার? ভাই, বাংলাদেশ দলের মাঝখানে তেমন ধরনের কোনো পরিবর্তন দরকারই নেই, শুধুমাত্র একটু ইনটেন্টের পরিবর্তন দরকার। যদি কোনো ব্যাটসম্যান একটু ভালো স্টার্ট আনতে পারে তার জন্য একটা লম্বা ইনিংস খেলতে পারে। আপনি খেয়াল করে দেখেন গত ম্যাচে সৌম্য সরকার অনেকদিন পরে জাতীয় দলের সুযোগ পাইছেন, কিন্তু একটা 40 করার পরে তিনি একটা বাজে শট খেলছেন। ওই সময় কি ওই শটের কোনো প্রয়োজন ছিল? আপনার ব্যাট তো সুন্দর মতো বল লাগতেছে। এমনকি আমাদের সাবেক ক্যাপ্টেন লর্ড শান্ত, যে কিনা বিগত 4টা ইনিংসের মাঝখানে 3টা 50 আছে, এমনকি গত ম্যাচেও তিনি 40 রান করতে পারছেন। এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। উপরসাবী ব্যাটসম্যানরা যদি রান করতে পারে, এমনকি নিচের দিকে যদি আমাদের ফিনিশাররা একটু ভালো খেলতে পারে, যেমন গত ম্যাচে মেহেদী হাসান মিরাজ, এমনকি তৌহিদ হৃদয় একটা ভালো ইনিংস কিন্তু আমাদেরকে উপহার দিচ্ছে। এই কারণে কিন্তু আমরা 5 উইকেটের ব্যবধানে জয়লাভ করতে পারছি। তবে বোলিং এর প্রশ্নটা যদি আপনি না করে তাহলে কিন্তু কোনোভাবেই হচ্ছে না। প্রথম ম্যাচে নাহিদ রানা কিন্তু উড়াই দিছে মানে একদম উড়াই দিছে। তার বল কিন্তু কোনো ব্যাটসম্যান খেলতে পারেনি। আপনি ম্যাথু শট বলেন, আপনি জশ ইংলিশ বলেন, আপনি যে সকল ব্যাটসম্যানের কথাই বলেন না কেন, অ্যালেক্স ক্যারি বলেন, সকলেই কিন্তু থরথর করে কাঁপছে। এমনকি এক্সেল বাটনের তো বল ব্যাটই লাগাতে পারেনি। তবে গত ম্যাচে যেখানে মুস্তাফিজুর রহমান 3টে উইকেট তুলে দিয়েছে, একেবারে 2টা উইকেট, এমনকি তাসকিন একেবারে 2 উইকেট, সর্বমোট তারা দুজনে 6 উইকেট ফেলে দিছে। গতকালকে ভাই তাসকিন যে ধরনের বোলিং করছেন, এখন তাসকিন বল করতে আসলে যেন নতুন বলে আমাদের কাছে মনে হয় প্রথম ওভার তো উইকেট পড়বে, প্রথম বলে কি পড়ে যাবে নাকি প্রথম ওভারে পড়ে যাবে। এই যে একটা দুর্দান্ত স্টার্ট তিনি আনতে পারতেছেন, শুধুমাত্র এখানে আমরা কিন্তু পাকিস্তান টোরে তিনি দেখছি তিনি কিন্তু প্রথম ওভারে কিন্তু উইকেট ফেলার যে একটা রেওয়াজ তৈরি করছেন, এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে। তার মাঝখানে যে ধরনের উদ্দীপনা কাজ করতেছে, এমনকি তার যে ফিটনেস এখন দেখতে পাচ্ছি, শরীফুলের মতো বলার জাতীয় দলে ঢোকার কোনো চান্সই পাচ্ছে না। কারণটা কি? যেখানে নাহিদ রানা, যেখানে তাসকিন, যেখানে মুস্তাফিজুর রহমান বল করতে পারতেছে, ওই দলের কাছে কিন্তু বিপক্ষ দল কিন্তু থরথর করে কাঁপতেছে। এখন যদি সমগ্র বিশ্বে আপনি একজন বলার খুঁজে বেড়ান, এখন কিন্তু নাহিদ রানা থেকে গতিময় বলার, আমি বলতেছি না স্কিলফুল বলার, গতিময় বলার কিন্তু একমাত্র নাহিদ রানায় আছে। সুতরাং বুঝতেই পারতেছেন 145-এর উপরে বল, 150-এর উপরে বল, এই ধরনের বল ফেস করা বাংলাদেশের মাটিতে, এমনকি যেখানে পিচ কিন্তু এখন ফাস্ট পিচ, এখন কিন্তু আগের মতো স্লো পিচ নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় চাল। এখন যদি কোনো কারণে বাংলাদেশ যদি একটু ভালো খেলতে পারে, ভালো তো আমরা খেলতেছি, কি কারণ আপনি খেয়াল করে দেখেন, সৌম্য সরকার জাতীয় দলে ঢুকেই ভালো খেলতে পারতেছে, এমনকি মোসাদ্দেক হঠাৎ করে জাতীয় দলে ঢুকলেন, এমনকি এমন প্রত্যাবর্তন করলেন, রাজকীয় প্রত্যাবর্তন, যেখানে প্রথম ম্যাচে 27 রান তৈরি করতে পারছেন, 70 বলে 2টা উইকেট নিতে পারছেন, দুর্দান্ত ক্যাচ নিতে পারছেন, এমনকি গত ম্যাচে সৌম্য সরকার ভালো খেলতে পারছেন। আমি কিন্তু বলতে চাই সৌম্য সরকার যদি একটু পজিশনে খেলতে পারতেন, এই প্লেয়ারটা কিন্তু 3 ফরম্যাটের প্লেয়ার হতে পারে। আপনি খেয়াল করে দেখেন গতকালকে তিনি যে কয়েকটা ছক্কা মারছেন, পেস বোলারদের বিরুদ্ধে ছক্কা মারছেন, এমনকি স্পিনের বিরুদ্ধে ছক্কা মারছেন, যে কয়েকটা 4 মারছেন, প্রত্যেকটা দৃষ্টিনন্দন শট ছিল। কিন্তু ওই সময় কি প্রয়োজন ছিল একটা রিভার্স সুইপ খেলার? আমরা বুঝতে পারতেছিলাম যে ওই সময় পিচ থেকে টান উৎপন্ন হচ্ছে, যেহেতু পিচ থেকে টান উৎপন্ন হচ্ছে, ব্যাটসম্যানদের কাজ হচ্ছে সুইপ খেলা, রিভার্স সুইপ খেলা, এটা আমি মানি। কিন্তু কথা হচ্ছে ওই সময় কি প্রয়োজন ছিল? দল তো ডিমান্ড করতেছিল না। তিনি যদি একটু টুকটাক করে খেলতেন, আমরা কিন্তু একটা ইজিলি ম্যাচটা জয় করতে পারতাম। যখন আমাদের 5 উইকেট পড়ে গেছিল, আমরা সকলে কিন্তু চিন্তায় পড়ে গেছিলাম। এটা কিন্তু আপনাকে মানতে হবে। তবে তৌহিদ ভালো খেলতেছে। গত ম্যাচে আমরা দেখলাম যে তৌহিদ একটু আগের তুলনায় 4 ছক্কা বেশি মারতে পারছে। তবে প্রথম ম্যাচে তাকে দেখতে পাইছিলাম যে একটু টুকটুক করে খেলতেছিল। তবে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে তানজিদ এক ম্যাচে দুর্দান্ত খেলতে পারেন, এক ম্যাচে একদম সুপার ফ্লপ। উনি বুঝতেই পারেন না ম্যাচ অ্যাওয়ারনেস কি, কারণটা কি আপনি খেয়াল করে দেখেন। সহজ বাংলা আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে আপনাকে বুঝতে হবে ম্যাচ কোন দিকে যাচ্ছে, এমনকি পিচের কন্ডিশনটা কিরকম। আপনি বুঝতে পারতেছেন যে মাঠে বৃষ্টি হয়েছে, এমনকি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা নতুন বল খেলতে পারে না, কারণ কি তাসকিন প্রথম ওভারে উইকেট ফেলে দিছে, এমনকি মুস্তাফিজুর রহমান নতুন বলে উইকেট ফেলে দিছে। যেখানে অস্ট্রেলিয়ার মতো দল নতুন বলে উইকেট পড়ে যাচ্ছে, তাহলে আপনি কেন প্রথম বল থেকে 4 ছক্কা মারার চেষ্টা করতেছেন? এটা তো 50 ওভারের ক্রিকেট, এখানে ধৈর্যের পরিচয় আছে, এমনকি 4 ছক্কা মারতে হবে। তবে সময় আপনাকে বলে দিবে যে কখন আপনি মারবেন। প্রথম ওভারে যেখানে 190 রানের টার্গেট, এত বড় টার্গেট না, তা এত গ্লোরি শট খেলার কি প্রয়োজন আছে? লিটন কুমার দাস গতকাল একটা এক্সিডেন্টলি তিনি আউট হয়ে গেছেন, তবে আমি বিশ্বাস করি তিনি নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। তিনি যদি একটু ধরে সে খেলতে পারেন, এমনকি কয়েকটা বছর যদি আমাদেরকে একটু সার্ভিস দিতে পারেন, আমরা আশাবাদী টি20 বিশ্বকাপ, এমনকি 2027 বিশ্বকাপে আমরা ভালো কিছু করতে পারি। এখন বোলিং কিন্তু মোটামুটি আমাদের শর্ট আউট। তবে আমাদের দলে একটা পরিবর্তন যদি তারা করতে চায়, টিম ম্যানেজমেন্ট, তারা সেটা করতে পারে। তানভীরের জায়গায় হয়তো রিশাদকে তারা দল নিতে পারে,
হয়তোবা এই পরিবর্তনটা করলে আমাদের ব্যাটিং অর্ডারটা একটু লম্বা হবে, কারণ কি ঋষাদ কিন্তু লাস্টের দিকে ভালো চারছক্কা মারতে পারে। এছাড়া তেমন কোনো পরিবর্তনের সংখ্যা নাই। যদি কোনো কারণে শরীফুলকে জায়গা দিতে চান, মোস্তাফিজুর রহমানকে একটু বিশ্রাম দিতে চান, কারণ কি ওয়ার্কআউট ম্যানেজমেন্ট বলতে একটা কথা আছে, টি-20 সিরিজ কিন্তু আমাদের সামনে অপেক্ষা করতেছে, এটা একটা পরিবর্তন করলে আপনি করতে পারেন। এছাড়া ব্যাটিং অর্ডারের মাঝখানে তেমন ধরনের কোনো পরিবর্তন কিন্তু খুঁজে পাচ্ছে না। এই অস্ট্রেলিয়া দলটাকে যে আপনারা সবাই ছোট করে দেখতেছেন, যখন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এমনকি জশ হ্যাজেলউড অবসরে চলে যাবেন, তারা কিন্তু ক্যারিয়ারের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে, তখন কিন্তু এই বলারগুলোই কিন্তু মধ্যমণি হয়ে যাবে। এমনকি ব্যাটসম্যানের কথা যখন বলতেছেন, ক্যামেরন গ্রিন এত পরিমাণ ইনভেস্ট করছে অস্ট্রেলিয়ান ক্রিকেট, তার প্রতি তিনি কিন্তু অস্ট্রেলিয়া মধ্যমণি। এমনকি উপরে জশ ইংলিশ 3 ফরম্যাটের প্লেয়ার, অ্যালেক্স ক্যারি 3 ফরম্যাটের প্লেয়ার, এমনকি ম্যাট রেনশো, কপার কুনলি, তারা ভবিষ্যতের সুপারস্টার। আপনি খেয়াল করে দেখেন, এখন যদি তাদের প্রতি যদি আপনি আঙ্গুল তোলেন, এমনকি মার্নাস লাবুশেন যে কিনা ওডিআই ফরম্যাটে ভালো খেলতে পারেন, টেস্টে তো তিনি স্বনামধন্য প্লেয়ার, এই ধরনের একটা ক্রিকেটারের বিরুদ্ধে বা একটা দলের বিরুদ্ধে কিন্তু আপনি যখন জয়লাভ করতেছেন ভালো পিচে, তখন কিন্তু আপনি কোনোভাবে বলতে পারতেছেন না যে তারা বিগ গ্রেড টিম। হয়তো তাদের কাছে অনেক প্লেয়ার আছে। আপনি ভারতের দলের দিকে খেয়াল করে দেখেন, ভারত যদি ইচ্ছে করে এক সময়ে দুইটা টিম দিয়ে সমগ্র বিশ্বে খেলাতে পারবে, টেস্টও খেলাতে পারবে, ওয়ানডেও খেলাতে পারবে, এমনকি টি-20ও খেলাতে পারবে, তার 3টা দল বানাতে পারবে। সুতরাং বুঝতেই পারতেছেন বড় বড় দলের কাছে কিন্তু ওই ধরনের লাক্সারি থাকে, ওই ধরনের ব্যাকআপ প্লেয়ার থাকে, এর জন্য কিন্তু তারা বড় টিম। এখন আপনি কিন্তু কোনোভাবে বলতে পারতেছেন না যে অস্ট্রেলিয়া একবারে বাজেটে। আপনি খেয়াল করে দেখেন, যারা আইপিএল ভালো খেলে আসছে, যারা পিএসএল ভালো খেলে আসছে, তারা কিন্তু ভালো খেলতেছে। যারা আইপিএল ভালো খেলতে পারছে, যেমন এক্সেল বাটলেট পাঞ্জাবের হয়ে ভালো খেলতে পারতেন, এমনকি তিনি গতকালকে ব্যাট হাতে এবং বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করছেন। অন্যদিকে পিএসএল এর স্টার, পিএসএল এর ক্যাপ্টেন মার্নাস লাবুশেন, তিনি কিন্তু ভালো খেলতে পারছেন। আবার কপার কুনলি তিনি কিন্তু ভালো খেলতে পারেন। এটার পেছনে কারণ কি ছিল আপনি খেয়াল করে দেখেন, যখন তিনি পাঞ্জাবে ছিলেন টুর্নামেন্টের শুরুতেই কিন্তু এই প্লেয়ারটা ভালো খেলতে পারতেন, যখন এই টুর্নামেন্টের শেষের দিকে ছিল তিনি কিন্তু ফর্ম হারাই ফেলছেন, এমনকি পাঞ্জাবে কিন্তু ফর্ম হারাই ফেলছে, এটা কিন্তু ম্যাটার করতেছে। অন্যদিকে জশ ইংলিশ আপনি খেয়াল করে দেখেন, লাকমা সুপার জায়ান্টসে তিনি ভালো খেলতে পারতেন, এমনকি এই ধরনের টার্নিং পিচে আপনি পাকিস্তানে খেয়াল করে দেখেন, এমনকি বাংলাদেশের ফার্স্ট ট্রেকেও কিন্তু তিনি ভালো খেলতে পারতেছেন। যারা ভালো প্লেয়ার, এমনকি ক্যামেরন গ্রিন কলকাতা হয়ে যিনি ভালো খেলতে পারতেন, তিনি কিন্তু ব্যাট হাতে এমনকি বলাতে তিনিও কিন্তু প্রত্যেকদিন ভালো খেলতে পারতেছেন। কিন্তু যারা ছন্দহীন খেলা খেলতেছে তারা কিন্তু রেগুলার খেলার সাথে যুক্ত ছিল না, এটা কিন্তু একটা মূল লক্ষ্য। তবে একটা কথা বলতে পারেন, তারা তো আইপিএল খেলে আসছে, তারা তো পিএসএল খেলে আসছে, কিন্তু আমাদের প্লেয়াররা তো কোনো কিছু খেলে না, তাহলে আমাদের প্লেয়াররা কেন ভালো খেলতে পারতেছে? ভাই, আমাদের মাঝখানে যে একটা ক্ষুধার্ত ভাব আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কারণটা কি, আমরা টি-20 বিশ্বকাপ খেলতে পারি না, এই যে একটা আক্ষেপ আছে। এখন আমাদের সামনে যে খেলাগুলো আছে, ওই খেলাগুলোকে আমাদের আঁকড়ে ধরতে হবে, এমনকি আমরা যাকেই পাবো তাকে এখন আছাড় মারবো, এক কথায় শেষ। কারণটা কি, আমাদের দলে এখন যে ধরনের বোলিং লাইনআপ আছে, এটার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহ অপেক্ষা করতাম। আমরা যখন ছোট ছিলাম, আমি একটা স্বপ্ন দেখতাম যে কবে আমাদের দলে গ্রেটলি হবে, বা আমাদের দলে কবে শোয়েব আখতার আসবে। এই যে একটা স্বপ্ন আজকে বাস্তবে রূপান্তরিত হয়ে গেছে। একটা প্লেয়ার, একটা ব্যাটসম্যান একটা দলকে পাল্টে দিতে পারে। আপনি খেয়াল করে দেখেন, যখন সচিন উৎপন্ন হলো, সচিনের কারণে কিন্তু সমগ্র ভারতীয় টিম কিন্তু উজ্জীবিত হয়ে গেছে। যখন বিরাট কোহলি আসলো, তখন তো ভাই দল তো আরো উজ্জীবিত হয়ে গেছে। ভাই, বড় প্লেয়ার লাগে, বড় প্লেয়ার লাগে, সেটা বোলিংয়ে বলেন, সেটা ব্যাটিংয়ে বলেন। এখন আমাদের দলে একটাই স্বপ্ন, যদি আমরা একটা সাকিব আল হাসানকে বের করতে পারি, আর উপর থেকে যদি আমাদের ব্যাটসম্যানরা একটু দায়িত্ব নিয়ে খেলতে পারে, সেটা তানজিদ হোক, সেটা সৌম্য সরকার হোক, সেটা সাইফ হোক, সেটা লিটন কুমার দাস হোক, তখন কিন্তু আমাদের দলটাকে দেখতে ভালো লাগতেছে। তবে তহিদের উচিত একটু ব্লক কম খেলা, এমনকি তার সিঙ্গেল রোটেশনটাকে একটু যেন তিনি একটু মনোযোগ করতে পারেন। তবে আজকে যদি আমরা টস জয়লাভ করতে পারি, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে আমরা যদি আগে ব্যাটিং করতে পারি, তবে তাদের জন্য একটু ঝামেলা হইতে পারে। কারণটা কি, আগে ব্যাটিং করা এই ধরনের পিচ একটু বেশি আনন্দদায়ক। গতকালের ম্যাচটা যদি খেয়াল করে দেখে থাকেন, 190 রানের খেলা, কিন্তু আমাদের কিন্তু 5 উইকেট পড়ে গেছিল। যদি কোনো কারণে একটা উইকেট যদি পড়ে যেত, সেটা তহিদ যদি হতে পারে, সেটা মেহেদী হাসান মিরাজ হতে পারে, তখন কিন্তু লাস্টের দিকে 20-30 রান নেওয়াটা কিন্তু একটা কঠিন ব্যাপার হলেও হইতে পারতো। এই জায়গায় আমি বলতে চাই, যারা টস জয়লাভ করবে তাদের পাল্লা একটু ভারী থাকবে, এমনকি আগে ব্যাটিং করতে হবে। এমনকি আগে ব্যাটিং মানে এই না যে আপনি 110-20 রানে অল আউট হয়ে যাবেন, মিনিমাম 250 থেকে 270 করতে হবে, তাহলে কিন্তু বাংলাদেশ বলতে পারবে যে আমরা একটা ভালো পজিশন আছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনারা নতুন করে কল্পনা খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।